প্রচন্ড উড়াউড়ি মেলা হবে, আমার লড়াই যে হবে উড়াউড়ি লোকে যেটা কাড়াই জোড় নিয়ে আছে সব হেভি হেভি কাড়া জোড় নিয়ে আছে। দর্শকের পোষানো হবে, দর্শকের পুরা পোষানো হবে। এইখানে মেলায় আসেনি কেউ নৈরাশ ভাবে সে কাড়া লড়াই হইলো না ওইভাবে কেউ মানে আশা করে নি আমার মেলায় তো আসবে কিনা। যেটা কাড়া জোড়া নিয়েছি কাড়া আমি নিয়েছি জোড়া সবগুলাই প্রায় জিতা কাড়া লাগনি কাড়া। আর এইগুলাই আমার তো বিশ্বাস হচ্ছে প্রায় 15-20 মিনিট প্লাস খেলা দেখাবে প্রত্যেকটাই মধ্যে রাখবো। যেখানে যেমন ভাবে ওদের যে কোনো আমরা বলবে আসে নিয়ে কমিটির সামনে আমরা বলবে সেটাই ওদের জন্য আমরা ব্যবস্থা করে দেবো। যেমন ভাবে কাড়া ছাড়তে বলবে সেইভাবেই আমরা কাড়া ছাড়বো। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আপনারা সকলেই জানেন যে 17ই পৌষ একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে জয়পুর থানার অন্তর্গত বনগড়া আসরে। তো এইখানে আজকে সুনামধন্য কাড়ার মালিক বা রসিক আছেন, ওনার কাছ থেকে ওনাদের আসরের শেষ আপডেটে এসেছি, ওনার কাছ থেকে বিস্তারিত জানছি কালকে কিরকম ভাবে খেলা হতে চলেছে এনাদের আসরে আর কতগুলা কাড়া থাকছে। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম সংসার মাহাতো, গ্রাম বনগড়া, পোস্ট অফিস হাড়গড়া, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, এটাই তো হচ্ছে আপনাদের শেষ আপডেট। হ্যাঁ, আজকে আমাদের শেষ আপডেট। লড়াইয়ের দিনটা একটু তুলে ধরুন। লড়াইয়ের দিনটা হচ্ছে পুষের 17 দিন, 17ই পৌষ, ইংরাজি 2 তারিখ। মেলা কি কি দেখছে? মেলা আমাদের কাড়া লড়াই আর মুরগ লড়াই এই দুটাই শেষ। দিনের প্রোগ্রামেই আছে। তাহলে মোট কোটি কাড়ার খেলা? আমাদের মোট 6টি কাড়ার খেলা। 6টি কাড়ার খেলা। আপনাদের 1-2 নম্বর কাড়া গুলো মনে হয় বাইরের বড় কাড়া না? 1 নম্বর আর 3 নম্বর বাইরের কাড়া, রাউন্ডার বৃন্দাবন মাতর কাড়া বটে। যাই হোক, আপনার তো পরবর্তী একটি কাড়া বাইরে ছিল, জোড়া কনফার্ম হয়েছে? সব সমস্ত কাড়ার জন্য কনফার্ম। যাই হোক, এখানে মোট কোটি কাড়ার খেলা বললেন? এখানে আমাদের 6টি কাড়ার খেলা হবে। 6টি কাড়ার খেলা। তো আপনাদের পক্ষে কমিটির পক্ষে কোন কোন মালিকের কাড়া থাকছে আর কত প্রাইস থাকছে, বা বাইরের গিলা কোন কোন মালিক জোড়া পাইছে একটু তুলে ধরুন। আমাদের কাড়ার প্রাইস 1 নম্বরে বৃন্দাবন মাহাতো, প্রাইস 25,000 টাকা। আচ্ছা, ওইটা আছে বাইরের কাড়া। ওর সঙ্গে জোড়া পাইছে দীপক মাহাতো মালডি, বলরামপুর থানা। আচ্ছা, প্রাইজ মূল্য 25,000 টাকা। ঠিক। 2 নম্বরে খগেন্দ্রনাথ মাহাতো, প্রাইজ 15,000 টাকা। ওর সঙ্গে জোড়া পাইছে বলরাম মাহাতো, প্রতাপুর, জয়পুর। আচ্ছা, এটা জয়পুর থানায়। ওইটা জয়পুর থানায়। 3 নম্বরে ডমন মাহাতো, প্রাইজ 11,000। ওর সঙ্গে জোড়া পাইছে আষাঢ়ী মাহাতো, ধবনী, জয়পুর। আচ্ছা, এইটাও জয়পুর থানা। আচ্ছা। 4 নম্বরে বিনোদ বিহারী মাহাতো, প্রাইজ 5,000 টাকা, বনাম ফানগুনি মাহাতো, গোলবাড়া, পুরুলিয়া, মফস্বল থানা। আচ্ছা, এটা মফস্বল থানা। 5 নম্বরে বিনোদ বিহারী মাহাতো, প্রাইজ 3,000, বনাম পাণ্ডব মাহাতো, জয়তারা, পিন্ডাজোড়া, বোকারো, ঝাড়খণ্ড। আচ্ছা, এটা ঝাড়খণ্ডে। হ্যাঁ, আর জোড়া কাড়া আমি নিয়েছি জোড়া সবগুলাই প্রায় জিতা কাড়া লাগনি কাড়া। আর এইগুলাই আমার তো বিশ্বাস হচ্ছে প্রায় 15-20 মিনিট প্লাস খেলা দেখাবে প্রত্যেকটাই। মানে দর্শকদের আসতে গেলে অপসানো হবে না, দর্শকদের অপসানো হবে না। এটা তো মনে হয় আপনার বাবা স্মৃতি মেলার? হ্যাঁ, এটা হরিপদ মাহাতো স্মৃতি মেলা আমার বাবার। এই মেলাটা আমাদের 2002 থেকে আমাদের শুরু আছে মেলাটা। আর বাবার এই স্মৃতি মেলাটা 2020 থেকে আমরা শুরু করেছি। মানে এটা 17 তারিখেই তো? হ্যাঁ, এটা 17 তারিখে পুষের। যাই হোক, এখন যে মালিকদেরকে আপনারা জোড়া দিয়েছেন সেই মালিকদের উদ্দেশ্যে আপনাদের এখন বলার বক্তব্য কি? ওই দাদারাকে বলবো মানে কাড়া যেভাবে ওরা আমাকে বলবে সে কাড়া আসরের মধ্যে বাঁধে রাখুক, মধ্যে রাখবো। যেখানে যেমন ভাবে ওদের যে কোনো আমরা বলবে আসে নিয়ে কমিটির সামনে আমরা বলবে সেটাই ওদের জন্য আমরা ব্যবস্থা করে দেবো। যেমন ভাবে কাড়া ছাড়তে বলবে সেইভাবেই আমরা কাড়া ছাড়বো, যেমন ভাবে বলবো। তাহলে আপনাদের আসরের নিয়ম কানুন গুলো একটু তুলে ধরুন। আমাদের আসরের নিয়ম কানুন যেমন কাড়ার রসিক 2 জন, মালিক 1 জন আসর প্রবেশ। আর বাইরের কাড়ারও ওইভাবেই সেম, 2 জন রসিক, মালিক 1 জন। আর ভলেন্টিয়ার যেমন মানে যেমন বাঁশের বেরকটিং যে দেখেছে আমার হয়ে গেছে অলরেডি, ওই বাঁশের খুঁটির সামনে ভলেন্টিয়ার বসে থাকবে, কেউ ওইদিকে ঘোরাঘুরি নেই। প্রত্যেকটা মানে নিজের হ্যাঁ, নিজের ভলেন্টিয়ার গিলাও।
আচ্ছা তা আমার কমিটির কাড়া এলো, কমিটির কাড়ার পেছনে দৌড়ে যাবো 10 জন, ওই সব কোনো সিস্টেম নাই। তাহলে আসরে মদ বড়া মদ ভরা টোটাল বন্ধ থাকবে আমার আসরে। আগের আপডেটও আমি জানাই নিয়েছি, আর এই আপডেটও লাস্ট জানাই দিচ্ছি, যেমন মদ আর বড়া এইসব নিয়ে কোনো মেলায় যেমন না আসে। আচ্ছা এটাই আমার মেলায় অলরেডি, তো আমার মেলায় বলে দিয়েছি সুবোধ কাকু আসবে কে, মনোজ দা আসছে, যে অজয় দা আসবে কে, দামোদর বাবু, আমার জেলা কমিটি আমার মেলায় টোটাল সবগুলাই থাকবে। সবাইকে ফোন করা আছে। হ্যাঁ সবাইকে আমার ফোন করা আছে, সবার সঙ্গে আমার গল্প হয়ে গেছে। আর যে রসিদের ব্যাপারও আমার অলরেডি রসিদ সব আমি কমপ্লিট আছে। আচ্ছা এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেন যে কটা থেকে খেলা আরম্ভ করবেন এবং কোন নম্বর মানে শুরু করবেন প্রথম? আমি প্রায় খেলা আমি 9টার থেকেই শুরু করব। ঠিক খেলা আমার মানে 1 নম্বর চান্স যেটা থাকবে, প্রথম যেটা হবে হুম সেইটা আমি দেখছি আমার 2 নম্বর প্রাইজটাই আমি খেলবো 1 নম্বর কাড়া হিসাবে। মানে আচ্ছা পহিলা আসরের লড়াই আমার 2 নম্বর প্রাইজ এটা। আচ্ছা আচ্ছা আপনাদের 2 নম্বর প্রাইজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটাই আমি। তা বাদে 4 নম্বর 5 নম্বর যেভাবে সিস্টেম হবে হুম। আমি জেলা কমিটিকে লিস্ট দিয়ে দিব, সেই হিসাবে মানে ওনারা হাঁকাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনাদের আসরে কে কোনটা দিয়ে আসতে গেলে চানে পৌঁছাবে সেই পথ নির্দেশটা একটু তুলে ধরুন। হ্যাঁ পদ যেটা দেখো মানে পুরুলিয়া থেকে যে আসবে হুম চাষ মোড়, হুম বড়গ্রাম স্কুল মোড়, আচ্ছা ওইখান থেকে 4 কিলোমিটার। সেটা কোন দিকে যাবে তাই না ভাই? ওইটা দায় না, বকার রোড ধরতে হবে ওকে, ওনাকে বকার রোড যেটা মানে আছে, এই সিন্দ্রি মোড় দিকে যেটা যাচ্ছে, হ্যাঁ বকার লাইনে যাচ্ছে, হ্যাঁ ওইখান থেকে বড়গ্রাম মোড় থেকে 4 কিলোমিটার। ওটা বাঁয়ে ঢুকবে মনে হ্যাঁ হয়। বাঁয়ে বাঁয়ে ঢুকবে। হ্যাঁ আর যেটা তোমার মনে ঝালদা দিক দিয়ে যে আসবে হুম সেটা জয়পুর আটাকুল মোড় থেকে ডান সাইডে, হ্যাঁ ওইখান থেকে 5 কিলোমিটার, এবারে ডাইরেক্ট মাঠ। একদম ডাইরেক্ট মাঠ। আচ্ছা জেলা কমিটিও থাকছে। হ্যাঁ আমার মেলায় সব জেলা কমিটি টোটালি থাকবে। আর দর্শকদের উদ্দেশ্যে তাহলে দর্শককে আমি বলি যেমন সকাল সকাল পৌঁছে যায় 8টা 9টার দিকে যেমন পৌঁছে যায়, আমি তো করমে। আর আমি 9:30 খেলা শুরু করে দিব। আর 1 নম্বর 10:30 থেকে 11টা। হ্যাঁ 10:30 থেকে 11টায় পাক্কা, 10:30 থেকে 11টায় মানে দোকান দিব। আর দেখো যদি আমার কাড়া আগে যেমন যেভাবে খেলা হয়, যেমন 2 নম্বরটি যদি আমার মনে করে আধা ঘন্টা প্লাস লেগে যায়, হুম। তো একটু আগে পেছনে হইতেই পারে, ঠিক ঠিক। কিন্তু আমি 11টা 11:30টার মধ্যে আমি ছেড়ে দেবো 1 দেখো নম্বর কাড়া। দর্শক তো খেলা দেখতেই যায়, হ্যাঁ জনটাই যত লড়াই দেখবে সেইটাই ওদের বাস। পছন্দ লাগবে। হ্যাঁ। হ্যাঁ আর দাদারাকে যে দাদারাই আসবে যেমন সুস্থ ভাবে আমার মেলায় আসে, হুম আর মেলাটিকে নিজের মেলা ভাবে নিয়ে মেলাটিকে যেমন উপভোগ করে আর অপর লোককে দেখার সুযোগ করে দেই আর কি, এই বলছি। মোটামুটি কি রকম আশা রেখেছেন, কি রকম ভাবে হবে, ভালো হবে না? মেলা তো প্রচন্ড উড়াউড়ি মেলা হবে। আমার লড়াই যে হবে উড়াউড়ি লোকে যেটা কাড়াই জড় নিয়ে আছে, হুম। সব হেভি কাড়া জড় নিয়ে আছে। দর্শকের পোষানো হবে, দর্শকের পুরা পোষানো হবে। এইখানে মেলায় আসেনি কেউ নৈরাশ ভাবে সে কাড়া লড়াই হইলো না, ওইভাবে কেউ মানে আশা করে নি আমার মেলায় তো আসবে কিনা। যেটা কাড়ার জড় নিয়েছি বিখ্যাত কাড়ার জড় নিয়ে আছে, সব প্রাইজ জিতা। আমি আগের আপডেটও বলেছি সে প্রাইজ জিতা আছে, এইবার আপডেটও বলছি ওই কাড়া গিলা মানে হেভি হওয়ার আগে আরো বলেছি তৈরি করে যেমন নিয়ে আসে। যাই হোক সেই মালিকরা হয়তো যদি চায় যে আমরা 5-7 জন ঢুকবো মানে কাড়াটা নিয়ে যাওয়ার সময়, হ্যাঁ দাদারা ঢুকতে পারে, দাদারা 10 জন ঢুকবে, হুম, ঠিক কাড়ায় মাথা লাগানো হবে। তা বাদে দাদারা নিজের সম্মান রূপ থেকে যেমন নিজের সাইডে আমার ভলেন্টিয়ার সঙ্গে ওরাও একজন করে বসে থাকতে পারে, তাতে ওরা আমি ধরে নিয়ে বাইরে করতে যাব না, নিজের ইয়াই সে যখনই কাড়ায় মাথা লেগে গেল সাইডে যেয়ে নিয়ে বসে যেতে পারে। তাহলে যেমন সবগুলা পৌঁছে কি? হ্যাঁ যেমন সবগুলাই পৌঁছে, আমি সব দাদারাকে বলছি ভালোভাবে আমার মেলাটাকে যেমন বার করে আন দিই, বাবার স্মৃতি মেলা করছি। ঠিক ঠিক। কাড়াগুলা আপনাদের এসেছে না? হ্যাঁ কাড়াইগুলা আমার এসে গেছে, আচ্ছা সবগুলা এসে গেছে। সবগুলা এসে গেছে। ঠিক। তো সমস্ত কাড়ার জোড়াও কনফার্ম হয়ে গেছে, তাই ইনাদের আসরে 17ই পোস্ট যে লড়াই হতে চলেছে বলে দিল দাদা যে হাড্ডাহাড্ডি খেলা দেখাবো, তাতে প্রত্যেকটি সুনামধন্য মালিকের কাড়া বটে এবং প্রত্যেকটি জয়ী কাড়া বটে। যদি কেউ না আসেন দাদারা অবশ্যই পস্তাতে হবে। এই দাদার কথা অনুযায়ী আমি কথাটা বলে দিলাম, তাই আপনারাও মানে লেট করবেন নাই, সেদিন সকাল সকাল আসে নিয়ে অবশ্যই ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।